না? তুই 8 বছরের পুরনো, তোকে কত সুন্দর যত্নে রেখেছি। বাবা কি বলতে এতক্ষণ ধরে ভিডিও করেছি আমরা, ইন্ট্রোই দিইনি। হ্যালো বন্ধুরা, আমি মনীষ, ফাইট অ্যান্ড ইট চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ইন্ট্রো দেবে কি? এত পরিমাণে খাচ্ছে আর ইন্ট্রো দিতেই পারছে না। চ্যানেলের নাম ফাইট অ্যান্ড ইট। আমরা ঝগড়া করি, সেটা সবসময় তোমরা দেখো। তাই আজকে ভিডিও স্টার্টিংয়ে আমরা খাওয়া দিয়ে স্টার্ট করছি। চলো খাওয়া দাওয়া করি, আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি সাজা গোজা কমপ্লিট করে আসতে পেরেছে। হ্যাঁ, জামা ম্যাচিং না হোক, জামার সাথে প্যান্ট ম্যাচিং হয়েছে। চলো তিনি এরকম বৃহস্পতিবার করে বেরোচ্ছি, আজকেও তেমনি বেরিয়ে পড়েছিলাম। ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা দিয়ে দিলাম। পরপর বেরোতে একটু ফাইনালি সকালবেলা যুদ্ধ শেষ করে আমরা বেরিয়েছি। ও বাড়িতে প্রচুর কাজ করেছে, যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে না, সপ্তাহে একটা দিন সমস্ত কিছু বাড়ির টুকটাক কাজ সামলাতে হয়। আর আমিও আজকে সকালবেলা পরপর 2টো ব্যাচ করিয়ে দিচ্ছি। সেই সকাল 7টা বলছি কেন, সরি, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা করিয়েছি। করিয়ে তারপর আমি যেহেতু স্টুডেন্টকে বাড়িতে এসে পড়তে বলেছি, ওকে আবার বাড়িতে দিয়ে এসেছি। তো প্রচুর চাপ গেছে সকালবেলা। তো দুপুরবেলা 2 ঘন্টা রেস্ট নিয়ে এখন ফ্রেশ ফিল করছি। তো এখন আমরা যাচ্ছি, জানি না কোথায় যাবো, সবই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি কি পাওয়া যায় না, কি কি পাওয়া যায় তা দেখিয়ে দিলাম। সত্যি বলতে আমাদের ঘোরার জায়গা সেরকম কিছুই নেই। আমরা ঘুরে ফিরে একটা জায়গাতেই আছি। মেন ঘোরার জায়গা হচ্ছে আমাদের গঙ্গার ধার। এর জন্য আমাদের আসলো ব্রিজ, আর নয় হচ্ছে এখানে রাসমণিঘাটের গঙ্গার ধার। তাই এখন আপাতত এই এগরোলটাকে নিয়ে আমরা চলে আসছি গঙ্গার ধারে। ওখানে বসে খাওয়া দাওয়া করবো, আর বাকি কথা ওখানে গিয়ে। সত্যি বলতে আমার খুবই খিদে পেয়ে গেছে। একটা এগরোল কিনেছিলাম 80 টাকা দিয়ে, তার মধ্যে 80% খেয়ে 20% অর্থাৎ 20% আমার জন্য রেখে যায়। কবে খেয়ে নিয়েছি, কিছুই নেই, একটা পনির ওনা পড়ে আছে। এই দেখো পুরোটা রয়েছে, আমি শুধু 1 কামড় খেয়েছি। এত বড় অপমান। পনির রোল কিনলে গেল কেন? চিকেন খাবো। এতে বেশি খাওয়ার ফলটা হচ্ছে এটাই। ফেললাম না, কি করবো। সত্যি আজকে যা ভুল করেছি, তাই তো। আমার কথা না শুনলে ভুলই করবি। না, ও বলেছিল যে পনির রোল কিনতে, কিন্তু পনির যে এই পনির হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমি বলেছি আলু পনির কিনতে, আলু পনির 40 টাকা, আর ও পাকামো করে এগ পনির নিয়েছে 80 টাকা। আমাদের 2টো আলু পনির হয়ে যেত। দাম হয়তো 80 টাকা নিয়েছে, কিন্তু প্রতি বাইটে একটা করে পনির, তাই তো। এটা আমার আলু পনির বেশি পছন্দ। এটা যাই বলিস তাই বলি, শুভম রোলটা এর জন্যই পছন্দ। তুই দেখ বেশি করে খাচ্ছিস আর তোর মুখে লেগে থাকছে। লঙ্কা খাবো। ক্যামেরাতে ধরা পড়ে যাচ্ছে তুই কতটা বেশি করে খাচ্ছিস। মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু সামনে অনেকটা বড়। মনে হচ্ছে আমরা পাহাড়ে এসেছি। পাহাড়ে না, এটা হচ্ছে আমার বাইকের মধ্যে লাগানো রয়েছে তাই। কিন্তু সেই গঙ্গার হাওয়াটা এত শান্তি, যদি ঘুমানোর সময় এরকম হাওয়া পেতাম। ওখানে মারাত্মক হাওয়া দিচ্ছিল, ওখান থেকে এখানে উঠে এসেছি আর পুরো গরম লাগছে। তাও এখানে এখন হাওয়া লাগছে। আমাদের চুল উঠছে, ওটা দেখে। আমি কিছুদিন আগে পাহাড় থেকে ঘুরে এসেছি, খুব পাহাড়টা মিস করছে না। আবার এই ভিডিওটা দেখে আমার পাহাড়ের কথা আবার মনে পড়ে যাবে। না, আমার সাথে কিছু তো অন্য জায়গার কথা মনে পড়বে না, পাহাড়ে এইগুলো খুব থাকে তো। দেখ মনে হচ্ছে এরকম ঝুলছে, আমি আর তুই দাঁড়িয়ে আছি। আমরা ভাবছি এখন পাহাড়ে থেকেও তুই অন্য জায়গার কথা। না, এখানে থেকে আমি ভাবছি যে আমি আর তুই পাহাড়ে আছি। সুন্দর না? তোর কথার জালে আমাকে ফাঁসাস না, আমি তোকে চিনি। ধরা পড়ে গেলাম আজকে। তো দেখতেই পেয়েছি আমরা রানীর রাসমণিঘাটে এসে দারুণ গঙ্গার হাওয়া উপভোগ করেছি। তারপর একটু খাওয়া দাওয়া করেছি, কারণ বড্ড খিদে পেয়ে গেছিল। আর গঙ্গাটা দেখো কতটা মেঘ হয়ে আছে। ও তো ভয় পাচ্ছে, কারণ আজকে ও গাড়ি সার্ভিসিং করিয়েছে, বৃষ্টি আসলে পুরো নোংরা হয়ে যাবে, পুরো যাবে একদম।
তো আমার মাথায় এখন বদমাইশি একটা বুদ্ধি এসছে, এই রাজহাঁসগুলোকে একটু খাঁচাবো, চলো দেখি। যা তারা করলে বুঝতে পারবি। তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে যে কি ঘটে আমার সাথে। ভিডিও করার চক্করে আমরা ঘটি গরম কাকুকে হারিয়ে ফেলেছি, এখন সন্ধানে বেরিয়েছি কোথায়। এখন ঘটি গরমের শব্দ শুনে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখন শব্দ শুনে শুনে আমরা অনুসরণ করছি। চলো, ফাইনালি আমরা পেয়ে গেছি ঘটি গরম কোথায় আছে। চলো, আজকে আগের দিনের মতো টেস্টি হয় কিনা সেটাই দেখা। অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা পেলাম ঘটি গরম কাকুকে। খাওয়াবি তো নাকি? খাওয়াতেই হবে। তো তো না, বারবার আমার সাথে চালাকি সহজ পদ্ধতি দিয়েছে, তো ও ভয় পাচ্ছে আমি যদি বেশি খেয়ে নিই, সেজন্য আলাদা করে ওর প্যাকেটে নিয়ে নিয়েছে। চালাকি কর আমার সাথে, কিন্তু লস কিন্তু আমিই খেয়েছি। ঘটি গরম কিন্তু আগের দিনের মতোই সুপার টেস্টি হয়েছে। লস কিন্তু আমিই খেয়েছি, আমি কম নিয়েছি, ওকে বেশি দিয়েছি। বেশি চালাকি করলে বলে না, অতি চালাকের গলায় দড়ি, ওই অবস্থায় হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের যে শব্দটা না, এটাই একটা আলাদা জিনিস। বিশেষ করে এইসব জিনিসগুলো পাহাড়ে সব থেকে ভালো পাওয়া যায়। পাহাড় না বলছি, পাহাড়ে ধর তুই চুপচাপ একটা জায়গায় গিয়ে বসে থাকবি যেখানে কোনো সাউন্ড নেই, এই যে পাখির ডাকগুলো খুব সুন্দর পাওয়া যায়। আচ্ছা, আজকে যে আমি এত সুন্দর সেজে এসেছি, কেউ কিছু বলবে না? অবশ্যই আমিই বলবো, আবার কে কি বলবে। এই তো চোখগুলো পুরো রসগোল্লার মতো। বলেন কি রসগোল্লা? শেষ রসগোল্লা ভালো। রসগোল্লা পছন্দ করি না। আমি তো পছন্দ করি, সেই কারণে। দেখো, আমরা প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ দিই, আর মোটামুটি আমরা চেষ্টা করি যে সপ্তাহে একটা বা দুটো করে এরকম বড় ভিডিও দিই। তোমরা দেখছো মোটামুটি ভালোই, আশা করি আরও ভালোভাবে দেখবে। আমরা যদি আরও ভালো ভিডিও দিতে পারি, ঠিক তো? তোমাদের যদি কোনো পছন্দের কোনো টপিক থাকে তোমরা বলতে পারো, আমরা সেটা নিয়েও চেষ্টা করব। যেহেতু আমি এই জায়গায় কাজ করি সেই কারণে, হ্যাঁ, আর যেহেতু আমি এক জায়গায় কাজ করি সেই কারণে মানে রেগুলার বা দুদিন বাদে বাদে ভিডিওটা একটু আমার দেওয়ার পক্ষে খুব অসম্ভব হয়ে যায়। কাপল ভিডিও দেওয়া সম্ভব হয় না, ভিডিও ছাড়ে। কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে প্রত্যেকদিন কাজ করতে হচ্ছে, আর একটা দিন ছুটি থাকছে, সেই দিনগুলোই আমরা ঘুরছি। এটাই যেমন চলছিল আগে, প্রত্যেকদিন বেরোচ্ছিলাম দুদিন বাদে বাদে, এখন সেটা হচ্ছে না, ঠিক তো? ফাইনালি আমাদের গঙ্গার ধার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়েছি একটু আগেই। মেন কথা হচ্ছে ওখানে একটু ঝগড়া হচ্ছিলো, ওটা শুনতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। ঝগড়াটা কি নিয়ে একটু বলি। কিন্তু ক্যামেরা বের করতে করতে আমরা চলে এসেছি, আর ঝগড়াটা ক্যাপচার করতে পারিনি। ঝগড়াটা মানে বেশ ভালো, পাশের বাড়ির সাথে। ঝগড়াটা হচ্ছে মানে এই একটু বাঁশ পুঁতে দিয়েছে ভুল করে। একজন বলছে আমি 3 ফুট ছেড়ে পুঁতেছি, আর একজন বলছে না এটা তো হবে না, আরেকটু ছেড়ে পুঁততে হবে, দালান তুলতিছে। হ্যাঁ, এইসব নিয়ে দেখছিলাম মানে কেমন হয় ব্যাপারটা, কত দূর এগোয়। তারপর দেখলাম অনেক সন্দেহ হয়ে যাচ্ছে, তার জন্য চলে আসলাম। আর কত দূর এগিয়েছে সেটার পরেরটুকু বলতে পারলাম না। চলো এবার আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। এসছিলাম একটু মোবাইলের দোকানে, মোবাইলে কি কি কাজ করলাম, এই মোবাইলের কভার কাঁচ লাগানো হলো, তারপরে এটা কিনলাম। এটা হচ্ছে, এটা কি, এটা চার্জারে দেওয়া হয়, চার্জারের জামা। যেহেতু আমার ফোনের চার্জারেরটা মানে চার্জারটা সাদা রঙের, একদম বিভৎস নোংরা হয়ে যাচ্ছে অফিসে নিয়ে গেলে, আর ব্যাগে ব্যাগে, হ্যাঁ ব্যাগে ব্যাগে থাকছে, সেই কারণে এটা আমাকে কিনে দিল। বলে এইটা খুব ভালো, ঠিক আছে তাহলে নেওয়া হোক। হ্যাঁ, এটা দিয়ে মেরে ফেলবো তাহলে। আমি মালা পরাচ্ছি, এটা তো ভালো কিছু করলেও খারাপ। নিজে কিনে দিয়েছে বলে জিনিসটাকে সম্পূর্ণভাবে নষ্ট করছে। নষ্ট করছি না, তোমরা দেখো। এটা পুরো লুজ হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, যেহেতু কিনে দিয়েছে। বাহ, অসাধারণ লাগছে, সত্যি ভালো লাগছে। কসমেটিক্সের খরচা বেঁচে গেল। পুরো গলার হাড়ের মতো। নেই, এবার নেই, ধর। বাবা এইটুকু ইয়ে করবো বলে কত গায়ে লাগছে। না, গায়ে লাগছে না, দেখ জিনিসটা যেহেতু তুই কিনে দিয়েছিস। আমার জিনিসের যত্ন আছে, আমি জানি জিনিস কিভাবে ঠিক রাখতে হয়। আমার এটা 2 বছর আগের জামা, এখনো নতুন লাগছে। পরিস না তো নতুন লাগবে না? তুই 8 বছরের পুরনো, তোকে কত সুন্দর যত্নে রেখেছিস। চলো এখন কাঁচরাপাড়া থেকে ঘুরে চলে এসেছি একটু কল্যাণীতে। কল্যাণীতে দেখি কোথায় কি ঘোরা যায়, কোথায় কি খাওয়া দাওয়া যায়। আমাদের তো একটাই উদ্দেশ্য, শুধু খেয়ে খেয়ে ঘুরে ঘুরে যায়। ফাইনালি হাতে চলে এসছে আমাদের স্টিম মোমো, সঙ্গে সেজওয়ান চাটনি, পুদিনা চাটনি। দেখা এটা আগে। ওয়াও, চিকেনের পরিমাণ ভালোই আছে। তার সাথে দেখো ডিলিশিয়াস স্যুপ, চিকেন স্টু।
পুদিনা, শেজওয়ান আর মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে হ্যাভেন। ভালো হয়েছে। বহু বছর পর আমরা এই মোমো খাচ্ছি বল। না হ্যাঁ, বহু বছর বলতে মানে পুজোর আগে খেয়েছিলাম, দুর্গাপুজোর আগে। তারপর আর সত্যি ওই শীতকালে খাওয়া হয়েছিল, এখন মানে ওই নভেম্বর ডিসেম্বরের দিকে খাওয়া হয়েছে, এখন মে মাস হয়ে গেছে। একই রকম আছে আর দাম 50 থেকে 60 টাকা হয়ে গেছে। হ্যাঁ 60 টাকা হয়ে গেছে। স্যুপটা খেয়ে বলি। ভালো, কিন্তু বিভৎস গরম, আমার জিভটা হালকা করে পুড়ে গেল। হ্যাঁ পোকা না, এ মা এটা ইয়ে দিয়েছিল লোকটা, কিন্তু দিল এটা পাস্তা ইয়ের মধ্যে খাবার। আজকে একটা পোকা পেলাম, খাবো। খা, কি হবে। আমি প্রথমে চুপ বলছি স্টুটা দিয়ে। স্যুপটা কেমন বল। ভালো। জ্বর সর্দি কাশি হলে স্যুপটা খুব ভালো লাগবে খেতে। আমি তো সস খেতে খুব ভালোবাসি, তোমরা সবাই জানো, তাই সব ভরিয়ে ভরিয়ে সত্যি টেস্টটা পুরো আগের মতোই আছে, একটু চেঞ্জ হয়। যেহেতু আগের লোকটাই বানাচ্ছে সেই কারণে দামটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধ করে দেবো। আরে আইটিআই প্যান্ডেল দেখাবো না, এই যে এই হচ্ছে আইটিআই প্যান্ডেল তৈরি হচ্ছে। এই প্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। কি প্যান্ডেল হবে এবার? আমরা প্রতি সপ্তাহে একটু একটু করে প্যান্ডেল দেখাবো, আর যখন তৈরি হয়ে যাবে তখন আর ভিড়ের সময় দেখতে পারবো না। না দেখতে পারবো না, না পাস পাই প্রতিবার, পাশে আমরা দেখে নিই, তাই তো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। আবার কালকে থেকে সেই একই জীবন শুরু, কাজে ব্যস্ত। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আবার বৃহস্পতিবার দেখা হচ্ছে। বৃহস্পতিবার ভিডিও আমরা বৃহস্পতিবার করি, ও মানে সরি, আবার পরের বৃহস্পতিবার আমরা বেরোবো। বৃহস্পতিবার আমরা বেরোই, বৃহস্পতিবার ভিডিও করি, কিন্তু সেটা একটা দুটো কিছু করি।